মঙ্গলবার সকাল থেকে নিউ ইয়র্কের আকাশ বেশ মেঘলা, একটু পর পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৈরী আবহাওয়া মাথায় নিয়েই নিউ ইয়র্ক স্টেট ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি নিউ ইয়র্কের কুইন্স পাবলিক স্কুলের সামনে, এবং এই স্কুলের যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভোটারের উপস্থিতি। যদিও বাংলাদেশের মতো ভোট কেন্দ্রে সেরকম দীর্ঘ লাইন না থাকলেও কাজের ফাঁকে অনেকে এসে ভোট দিয়ে যাচ্ছেন। আবার ভোট যেহেতু রাত 9টা পর্যন্ত হবে, অনেকে কর্মস্থল শেষেও ভোট দিতে পারবেন এমনটাই আশা করা হচ্ছে। এবং ভোট কেন্দ্রের বাইরে আমরা দেখতে পাচ্ছি ভোটারদের যারা এজেন্ট রয়েছেন তাদেরও সরব উপস্থিতি, এবং তারা চমৎকারভাবে তাদের প্রার্থীর পক্ষে তারা শেষ মুহূর্তের প্রচারণাটি চালিয়ে যাচ্ছেন, ভোট প্রার্থনা করে যাচ্ছেন। যদিও ওয়েদারটা এতটা ভালো না, বাট আমাদের জন্য খুব ভালো। আমরা বাইরে শামসুল হক ভাইয়ের জন্য কাজ করতেছিলাম, তো ভোটের পরিবেশটা খুবই ভালো, খুবই শান্তশিষ্ট। আমাদের বাঙালি যারা আসতেছেন সবাই আশা করি ওনাকে সাপোর্ট করতেছেন। আমরা আশা করতেছি ভালো একটা রেজাল্ট পাবো। আমরা চাবো যে রাত 9টা পর্যন্ত ভোট কেন্দ্র আজকে খোলা আছে। আজকে এটা একটা উৎসব মুখর হিসাবে, একটা হিস্ট্রির ইতিহাসের সাক্ষী হিসাবে থাকার জন্য বাংলাদেশি প্রথম আমেরিকান অ্যাসেম্বলিম্যান হিসাবে অ্যালবানিতে আমাদেরকে প্রতিনিধিত্ব করবে। শামসুলকে ভোট দিয়ে সেই কাজ করার সুযোগ করার জন্য সবাইকে আহ্বান করব, ঘরে না থেকে ভোট দিতে আসুন যার যার নিজস্ব এলাকায়। অ্যান্ড একটা সুন্দর সমৃদ্ধশালী নিউ ইয়র্ক ওয়ার্কিং ফ্যামিলির বাসযোগ্য একটা নিউ ইয়র্ক স্টেট যোগ্যভাবে করার জন্য। এবছরের অন্যতম লড়াইটি হচ্ছে মূলত লোয়ার ম্যানহাটন এবং ব্রুকলিনের কিছু অংশ নিয়ে গঠিত কংগ্রেশনাল NYC 10 আসনটি। এখানে সাবেক সিটি কন্ট্রোলার ব্র্যান্ড ল্যান্ডার বর্তমান ইউএস রিপ্রেজেন্টেটিভ ড্যান গোল্ডম্যানকে চ্যালেঞ্জ করেছেন। গভর্নর ক্যাথি হোকুল যেখানে গোল্ডম্যানকে সমর্থন দিচ্ছেন, সেখানে মেয়র জোহরান মামদানি সমর্থন করেছেন ল্যান্ডারকে। এবারে নির্বাচনের সবচেয়ে বড় রোমাঞ্চ লুকিয়ে আছে কুইন্স এবং ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে। কুইন্সের ডিস্ট্রিক্ট 30 থেকে প্রথম বাংলাদেশ হিসেবে স্টেট অ্যাসেম্বলিতে ইতিহাস গড়ার লক্ষ্যে লড়ছেন সাবেক NYPD ডিটেকটিভ শামসুল হক, যাকে সমর্থন দিয়েছেন স্বয়ং বার্নি স্যান্ডার্স। এছাড়া ডিস্ট্রিক্ট 36 আসনে সাশ্রয়ী আবাসনের জোরালো দাবি নিয়ে লড়ছেন মেরি জুবাইদা। অ্যাস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি এবং কুইন্সের অংশ বিশেষ নিয়ে তার মূলত আসনটি। এছাড়া ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট 87, পার্কচেস্টার, সানভিউ, ওয়েস্ট ফার্ম, ক্যাসল হিল ও আশপাশের এলাকা নিয়ে গঠিত আসনে শক্তিশালী বর্তমান অ্যাসেম্বলি মেম্বারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন CPA জাকির চৌধুরী। Today is the day to vote for Zakir Chaudhary. It's not voting for Zakir Chaudhary, it's voting for your community and for your generation. My humble request to all, please come out and vote. Your one vote can lead our community and our young generation, our future generation. আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা সবাই আজকের এই দিনটার জন্য 5 মিনিট ব্যয় করেন, আমার ভবিষ্যতের জন্য, আমার কমিউনিটির জন্য, আমাদের ভালোর জন্য। এছাড়া ডিস্ট্রিক্ট 32, জ্যামাইকা, ওজন পার্ক, রসডেল ভিলেজ, সেন্ট আলভেন্স সহ দক্ষিণ পূর্ব কুইন্সের অংশ নিয়ে লড়ছেন মোহাম্মদ মোল্লা। এই তো মূলত স্টেট অ্যাসেম্বলি পদে যে 4 বাংলাদেশি প্রার্থীরা লড়ছেন তাদের সেই তথ্য। এবং বাংলাদেশেই যারা অভিবাসী রয়েছেন তারা মূলত এই যে 4 প্রার্থী তাদেরকে নিয়ে বেশ আনন্দেই সময় কাটছে, এবং তারা প্রত্যাশা করছেন যে বাংলাদেশ এবার ইতিহাস গড়ুক। দেখার বিষয়ে কেমন হয়। যদিও একটু জানিয়ে রাখি, একটু পরপর কিন্তু মেঘলা যে আকাশ যে মেঘলা, একটু পরপর বৃষ্টি নামছে, অনেকেই ছাতা হাতে নিয়ে এসেও ভোট দিয়ে যাচ্ছেন। এটি কিন্তু অবশ্যই ফলপ্রসূ একটি বিষয়, ইতিবাচক একটি দিক। ভোর 6টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে রাত 9টা পর্যন্ত। নিউ ইয়র্কের এই ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে ব্রঙ্কস কিংবা কুইন্স থেকে যেসব বাংলাদেশি প্রার্থীরা দাঁড়িয়েছেন তারা ইতিহাস গড়তে পারেন কিনা সেই দিকেই তাকিয়ে আছে পুরো বাংলাদেশি কমিউনিটি। কুইন্সের পাবলিক স্কুলের সামনে থেকে রাশেদ বাপ্পি, ATV USA। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।